হ্যালো এভরিওয়ান, ডেটা কমিউনিকেশনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ইরর ডিটেকশন অ্যান্ড কারেকশন এই চ্যাপ্টারের কিছু টার্মিনোলজি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যেমন প্রথমে আমরা আলোচনা করব আজকে বিভিন্ন ধরনের টাইপ, ইররের টাইপ, যে কি কি ধরনের ইরর সাধারণত ডেটা ট্রান্সমিশন হওয়ার সময় জেনারেট হয়। দেন পরবর্তীতে আমরা আলোচনা করব যে ইরর কেন হয় তার বিভিন্ন কারণ নিয়ে আলোচনা করব, এবং লাস্টলি আমরা আলোচনা করব যে ইরর ডিটেকশন, যে ইরর যে আমরা শনাক্ত করতে পারবো সেই মেকানিজমটা নিয়ে মোটামুটি আলোচনা করব। সো ফার্স্টে যে টাইপটা সেটা হচ্ছে যে আমরা ইরর আসলে কয় ধরনের হয়ে থাকে, কত ধরনের কি কি টাইপস আছে সেই টাইপসটা আমরা প্রথমে দেখব। সো ফার্স্টে আমরা দেখি টাইপস অফ ইরর। আচ্ছা, তার আগে এটা বলি যে আমরা ইরর জিনিসটা আসলে কি। খুব স্বাভাবিকভাবেই একটা আনডিজায়ারেবল একটা সিচুয়েশন, যে সেন্ডার এবং রিসিভার যে কোনো ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে হোক বা একটা কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে হোক না কেন, সেন্ডার চায় রিসিভারের কাছে কিছু ডেটা বা কোনো তথ্য উপাত্ত পৌঁছে দিতে। সেই ক্ষেত্রে সেন্ডার এবং রিসিভারের যেই ডেটা, সেই ডেটার কোনো একটা বিট বা একাধিক বিট যদি কোনো জায়গায় একটা অল্টারেশন হয় বা কোনো একটা চেঞ্জ হয়, এই চেঞ্জের বিষয়টাকে বলছি আমরা ইরর। সাধারণত কোনো ভিডিও স্ট্রিমিংয়ে বা কোনো অডিওর ক্ষেত্রে যদি সামান্য কোনো পরিবর্তন হয়, খুব সামান্য, যেটা কিনা আসলে তেমন কোনো ইফেক্ট নেই, সেটা তেমন তেমন আমরা সিরিয়াস কোনো ইফেক্ট বলতে পারবো না। কিন্তু যদি টেক্সটে বা কোনো সেন্সিটিভ ডকুমেন্টের ক্ষেত্রে যদি একটা বিটও পরিবর্তন হয়, সেটা কিনা অনেক বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। সো ওভারঅল টেক্সট হোক, ইমেজ হোক বা অডিও হোক, যেটাই হোক না কেন, আমরা আসলে চাইবো না যে কোনো অবস্থাতেই সেম টু সেম ডাটা যদি না হয়, সেক্ষেত্রে কোনো না কোনো একটা প্রভাব আমরা সেখানটাতে ফেলবো। ওকে, তো যাই হোক, টাইপস অফ ইরর আমরা যদি বলে থাকি কি কি ইরর হয়ে থাকে, প্রথমে যদি বলি সিঙ্গেল বিট ইরর। সিঙ্গেল বিট ইরর, ওকে। তো নাম দেখে বুঝতে পারছি যে সেন্ডার এবং রিসিভারের যে ডেটাটা আছে, ডেটার যে ফ্রেম, সে ফ্রেমে যদি যে কোনো একটা বিটের পরিবর্তন হয়ে থাকে, সাপোজ আমি একটা বললাম আমাদের এই ফ্রেমটা হচ্ছে 4 বিটের ফ্রেম, সেক্ষেত্রে 1010, এটা হচ্ছে সেন্ডারের কাছে এইটা, আর রিসিভারের কাছে যত ধরনের প্রক্রিয়া আছে সবকিছু সম্পাদন করে শেষমেশ রিসিভারের কাছে যদি এমন হয় 1110, রিসিভারের কাছে যদি এরকম দেখা দেয়, তাহলে কি হলো, এই যে বিটটা, সেকেন্ড যে বিটটা, সেই বিটের একটা পরিবর্তন দেখা যাচ্ছে। একটা সিঙ্গেল বিটের যদি কোনো অল্টারেশন হয়, সেটাকে আমরা বলবো সিঙ্গেল বিট ইরর। ওকে, দেন পরবর্তীতে আমি বলবো মাল্টিপল বিট ইরর। ওকে, তো মাল্টিপল বিট ইরর নাম শুনে বুঝতে পারছি মাল্টিপল মানে একাধিক বিটের ইরর। সেই ক্ষেত্রে আমি যদি উপরেরটা দিয়ে আলোচনা করার চেষ্টা করি, সাপোজ এখানে 1010, সেটা এমন হতে পারে 0110, তাহলে সেক্ষেত্রে প্রথম যে দুইটা বিট, এখানেও একটা চেঞ্জ, এখানেও একটা চেঞ্জ, পরের বিটেও চেঞ্জ, এই বিটেও চেঞ্জ। ইভেন এমন যদি হয় লাস্টে যে জায়গাটাতে 0 ছিল সেটা যদি 1 হয়ে যায়, তাহলে কি আমার 4টা বিটের মধ্যে যে ফ্রেমের লেন্থ, যেই 4টা বিটে ভাগ করা, 4টা বিটের মধ্যে 3টা বিটেই সমস্যা। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো মাল্টিপল বিট ইরর বা একাধিক বিটের সমস্যা। আচ্ছা, দেন পরবর্তীতে আরেকটা আছে, সেটা হচ্ছে বার্স্ট ইরর। ওকে, তো বার্স্ট ইররও আমাদের এই যে মাল্টিপল বিট ইরর তার একটা অংশ, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা একটু লেন্থের মতো কাজ করে। ব্যাপারটা একটু যদি দেখি আমরা খেয়াল করে, সাপোজ আমরা একটা মেসেজ পাঠাচ্ছিলাম 101010, আবার আমরা এভাবে লিখলাম, এটা সেন্ডারের কাছে, দেন হচ্ছে আমাদের রিসিভারের কাছেও সেটা কেমন 101010। ওকে, এটা আমার রিসিভারের কাছে। তো আমরা যেটা দেখলাম, এই যে 0, এই জায়গাটাতে সাপোজ এটা হয়ে গেল 1, দেন পরবর্তীতে আর কোনো বিটে তেমন কোনো সমস্যা নাই। যদি হয়ও সেক্ষেত্রে লাস্টে যে 1 এর জায়গায় দেখতে পাচ্ছি একটা 0। ওকে, তো 6টা বিটের মধ্যে সমস্যা কোথায় কোথায়, সেকেন্ড যে বিট, ওকে, সেকেন্ড যে বিট সেখানেও সমস্যা, দেন পরবর্তীতে
মাঝখানে যে বিটের ঘরগুলো আছে এটাতে ইরোর থাকতেও পারে নাও পারে, সেটা সমস্যা না। লাস্ট যেখানে যে ইরোরের সমাপ্তি, আমি কি বললাম, লাস্ট যেই বিটে যে ইরোরের সমাপ্তি, এরপরে আর কোনো ইরোর নাই, লাইক লাস্টের ঘরে জিরো, এই যে এখানটাতে জিরো, এর আগে কত ওয়ান, এরপরে ওয়ান। তাহলে প্রথমে যে বিট থেকে ইরোরের সূচনা এবং শেষে যেখানে যে ইরোরের সমাপ্তি, এর মাঝখানে যে অংশটুকু, এটাকে বলা হয়ে থাকে ইরোর হওয়ার লেন্থ, যে কত লেন্থ পর্যন্ত ইরোর আছে, এটাকে আমরা বলি সাধারণত বার্স্ট ইরোর, এবং এটার যে লেন্থ হয় এটাকে বলি আমরা বার্স্ট লেন্থ। তো আমরা যদি এখান থেকে লেন্থ হিসাব করি তাহলে কত হবে, 1 2 3 4, ওকে। বার্স্ট লেন্থ হচ্ছে 4 বিটস, 4 বিট পর্যন্ত এখানে যে বার্স্ট ইরোরের যে লেন্থ, সেই লেন্থ এই জায়গাটাতে পাওয়া যাবে, ওকে। এখন আমরা যেটা দেখব, আমাদের ইরোর কি কি ধরনের ইরোর সাধারণত হয়, সেই ইরোরের কারণগুলো, ওকে, কেন ইরোর গুলো হয় সেটা আমরা এখন দেখব। তবে সাধারণত কয়েকটা কারণে ইরোর গুলো ঘটে, কজেস অফ ইরোর আমরা যদি বলি, এক হচ্ছে ট্রান্সমিশন ইরোর, এবং আরেকটা যদি বলে থাকি আমরা সেটা হচ্ছে স্টোরেজ ইরোর। কি বললাম, স্টোরেজ ইরোর। তো ট্রান্সমিশন ইরোর বলতে বোঝাচ্ছি যে ডাটা যখন ট্রান্সমিশন হয়, এই ট্রান্সমিশন মিডিয়ামে সাধারণত কিছু ইরোর হয়, কারণ এই মিডিয়ামই কি করে থাকে, ডাটাকে ট্রান্সমিশন করে থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করে থাকে, ক্যারি করে থাকে। সেই ক্ষেত্রে এই ট্রান্সমিশন হওয়ার সময় যে ইরোর গুলো হয়ে থাকে, এগুলো সাধারণত কেমন, এগুলোকে বলা হয়ে থাকে মোস্ট লাইকলি ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টস, যেমন অ্যাটেনিউশন, ডিস্টরশন, নয়েজ, এইরকম কিছু ইফেক্ট, যেটা কিনা আমার চ্যানেলের যে মিডিয়াম থাকে, আমাদের যেই মিডিয়াম বা চ্যানেল, সেই চ্যানেলের সাথে সম্পৃক্ত, সেই চ্যানেলে যত ধরনের এই প্রবলেম, অ্যাটেনিউশন, ডিস্টরশন, নয়েজ, এইগুলোর উপর ভিত্তি করে এই যে আমাদের কি বললাম, ট্রান্সমিশন ইরোর সাধারণত হতে পারে। এক্সট্রা কোনো বিট যুক্ত হলো, নয়েজ যুক্ত হয়ে বিটের কোনো অল্টারেশন ঘটলো, সেক্ষেত্রে এটা একটা বড় কারণ। আর স্টোরেজ ইরোর বলতে আমরা বোঝাচ্ছি ডাটাটা সেন্ড করার পরে আমাদের রিসিভারের কাছে এসে পৌঁছলো, কিন্তু যে জায়গাটাতে স্টোর হবে সেই স্টোরেজ ক্যাপাসিটিটা ফেল করলো যে কোনো কারণে। তো হতে পারে, লাইক এমন হতে পারে যে ল্যাক অফ স্টোরেজের শর্টেজ হতে পারে। লাইক এর ছোট এক্সাম্পল যদি বলি, আমাদের যে মোবাইলের মেসেজের যে অপশনটা, সেখানে যদি মেসেজের যে কোটা সেটা যদি ফুলফিল হয়ে যায়, তাহলে কি হয়, আমাদের দেখা যায় আউট অফ স্পেস, ইভেন গুগল ড্রাইভেও কি বলে যে আউট অফ স্পেস। তো এরকম কিছু হতে পারে যে সাপোজ যে ডাটাটা আমরা সেন্ড করছি রিসিভারের কাছে এসে একটা ওয়ার্নিং দিচ্ছে বা ওয়ার্নিং দিচ্ছেও না, সেক্ষেত্রে এটা একটা ইরর হতে পারে যে স্পেস আউট অফ স্পেস হচ্ছে। আর একটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে যে পাওয়ার ফেলার। তো পাওয়ার ফেলার কেমন, এটা খুব সহজে বোঝা যাচ্ছে। ডাটাটা রিসিভারের কাছে আসলো, কিন্তু একটা সেশন ক্রিয়েট করে এটা পুরোপুরিভাবে রিসিভ হচ্ছে, রিসিভ হতে 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 হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল। তো সেক্ষেত্রে ইলেকট্রিসিটি চলে গেলে কি হবে, আমাদের এখানে ইরোর তৈরি হবে। এটা হচ্ছে আমাদের ইরোরের মূলত কারণগুলো। এখন আমরা দেখবো যে ইরোর ডিটেকশনের যে মেকানিজম, সেটা আসলে কিভাবে কাজ করে। তো ইরোর ডিটেকশনের ক্ষেত্রে আমাদের যেটা হয়ে থাকে সাধারণত, আমাদের সেন্ডারের কাছে কোনো একটা ডেটা থাকে। তো সেই ডেটাকে আমরা পরবর্তীতে কি করব, রিসিভারের কাছে আমরা এটাকে সেন্ড করব। তো সেন্ড করার সময় এখানে এক্সট্রা কিছু বিট যুক্ত করতে হয়, আমরা সেটা বলছি। সাপোজ সেন্ডারের কাছে মূলত যে ডেটাটা থাকবে, সেই ডেটাটা কিছু বিটে বিভক্ত হয়ে যাবে। সাপোজ এটা হতে পারে কে সংখ্যক বিটস। তো কে সংখ্যক বিটে আমাদের যে সেন্ডারে যে ডেটা, সেই ডেটাটা ভাগ হবে, ওকে। তো ভাগ হয়ে মূলত একটা ব্লক কোডিং এর মতো একটা স্কিম তৈরি হবে, এটা একটা ব্লক তৈরি হয়। সেই জন্য এই সেন্ডার কি করে, এই ডেটার সাথে কিছু এক্সট্রা বিট যুক্ত করে দেয়। লাইক এখানে যদি হয়ে থাকে 1 2 3 4 5 6, সেক্ষেত্রে আমরা বললাম 6 এর সাথে আরো কিছু যুক্ত হবে, ওকে। 2 4, তাহলে আমাদের এখানটাতে
যেটা বলছি আমরা যে মূলত এটা হচ্ছে আমার ডেটা, এই ডেটার সাথে প্লাস রিডান্ডেন্সি যুক্ত হবে। ওকে, কি বললাম, ডেটার সাথে এক্সট্রা কিছু রিডান্ডেন্সি যুক্ত হবে। রিডান্ডেন্সি বলতে কি বোঝাচ্ছি? রিডান্ডেন্সি বলতে বোঝাচ্ছি এক্সট্রা কোনো বিট, যেটার নাম হচ্ছে প্যারিটি বিট। রিডান্ডেন্সি বা এটাকে কি বলা হয়ে থাকে? প্যারিটি বিট অর এক্সট্রা বিট। এটা আমার যে অ্যালগোরিদম বা যে অ্যালগোরিদম ব্যবহার করব সেই অ্যালগোরিদমই এটাকে ফিক্সড করে দিবে যে কিভাবে আমরা এর সাথে কতগুলো বিট যুক্ত করব কি করব না, সিঙ্গেল বিট যুক্ত হবে নাকি 3 বিট 4 বিট, বা আমার যে যদি কোনো কোথাও ডিভিশন মেকানিজম থাকে সেক্ষেত্রে ডিভাইড করে করে সেখান থেকে এক একটা রিমাইন্ডার বের হবে, এটাও এটা হতে পারে। সো এই যে ডেটা এবং রিডান্ডেন্সির কম্বাইন হওয়ার পরে যে বিট হলো, সেক্ষেত্রে আমরা এটা বলবো এটা এন সংখ্যক বিট। ওকে, সো এই এন মিনস আমরা বলতে পারি কে প্লাস রিডান্ডেন্সির হতে পারে, এটার নাম দিলাম কে প্লাস আর। সো এই যে আর এর কথা বললাম, আর হচ্ছে রিডান্ডেন্ট বিট বা রিডান্ডেন্সি যেটা যুক্ত হলো সেটা। সো পুরো যে কাজটা সেন্ডারে হলো, এটাকে আমরা বলবো এনকোডিং। পুরো মেকানিজমটা হচ্ছে এনকোডিং মেকানিজম হলো, দ্যাট মিনস সেন্ডার পোর্শনে কি কাজ করে থাকে? এনকোডার কাজ করে থাকে। আচ্ছা, দেন ডেটাটা আমার এখন প্রস্তুত, পুরোপুরিভাবে প্রস্তুত, আমি এটাকে সেন্ড করে দিব সেন্ডারের কাছে। সো এই পুরো অংশটা হচ্ছে একটা ট্রান্সমিশন যে মিডিয়াম, সেই মিডিয়ামকে সে পুরোপুরিভাবে ক্রস করবে এবং রিসিভারের কাছে যে পৌঁছবে, রিসিভারের কাছে অবশ্যই যদি আমার সেন্ডারের কাছে এনকোডিং হয়ে থাকে তাহলে এখানে অবশ্যই ডিকোডিং মেকানিজমটা কাজ করবে। সেক্ষেত্রে পুরোপুরিভাবে মিডিয়াম পাস হয়ে রিসিভারের কাছে যেটা আসবে সেটাকে আমরা বলছি সেম টু সেম। আমরা যদি বলে থাকি এটা এখানে, ওকে, সেই ক্ষেত্রে আমাদের আগের যেরকম ছিল ডেটা প্লাস রিডান্ডেন্সি, এই সেম টু সেম পুরো পোর্শনটা বা পুরো মেসেজের ফ্রেমটা এখানটাতে এসে পৌঁছানোর পরে আমার এখানটা থেকে ইরর ডিটেকশন করার জন্য যে কোনো একটা অ্যালগোরিদম, সেটা আমাকে যে কোনো একটা অ্যালগোরিদম আমি বলতে পারি, সে অ্যালগোরিদমটা কি করবে? এই পুরো ফ্রেমটাকে সে ধরে চেক করার জন্য চেকার টেকার যা কিছু আছে তার সবকিছু শেষ করবে। এখন ফাইনালি একটা ডিসিশন এখান থেকে প্রডিউস হবে যে এটা ওকে কিনা। ওকে, যদি ওকে না হয়ে থাকে, যদি ডিসিশন হয় নো, সেক্ষেত্রে এটা রিজেক্ট হবে বা এটা ডিসকার্ড হবে। আচ্ছা, দেন যদি ওকে হয়ে থাকে, যে ট্রান্সমিশন মিডিয়াম পার করার পরে আমাদের যেই ফ্রেমটা ফাইনালি আমি প্রডিউস করেছিলাম, যেটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয়ে থাকে কোড ওয়ার্ড। সে কোড ওয়ার্ড থেকে যদি দেখে রিসিভারের অংশে সেম টু সেম এসে পৌঁছেছে, সেই ক্ষেত্রে সে কি করবে? এটাকে যদি সেক্ষেত্রে সেটা রিসিভ করবে। রিসিভ করে কি করবে? ডাটাটা কয় বিটের ছিল? কে বিটের ছিল। ওকে, সেক্ষেত্রে আমি এটাকে আবারও লিখছি, এটা এন সংখ্যক বিট, সেক্ষেত্রে কে বিট প্রডিউস করবে, যেটা কিনা আমার সেন্ডার যেভাবে এটাকে সেন্ড করেছিল সেম টু সেম সে কে বিটের একটা মেসেজ সে আবার তৈরি করবে, যেটা কিনা সেন্ডার সেন্ড করেছিল। এটাকে বলছি আমরা ডিকোডিং প্রসিডিউর। আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে তো এটা রিজেক্ট করবেই। সাধারণত আমাদের ইরর ডিটেকশনের জন্য বিভিন্ন ধরনের অ্যালগোরিদম ইউজ করা হয়ে থাকে, যেমন ভিআরসি, এলআরসি, দেন হচ্ছে আমরা যদি বলে থাকি সিম্পল প্যারিটি, দেন হচ্ছে চেকসাম, সিআরসি। ওকে, এই যে ভার্টিক্যাল রিডান্ডেন্সি চেক, দেন পরবর্তীতে লংগিটিউডিনাল রিডান্ডেন্সি চেক, সিঙ্গেল প্যারিটি বিট চেক, চেকসাম, সিআরসি, হ্যামিং। ওকে, এরকম অনেকগুলো অ্যালগোরিদম, পপুলার অ্যালগোরিদম আছে, যে অ্যালগোরিদমগুলো সাধারণত হয় ডাটা লিঙ্ক লেয়ারে, আর না হয় আমাদের ওয়েবসাইট রেফারেন্স মডেলের ট্রান্সপোর্ট লেয়ারে। যে কোনো লেয়ারে সাধারণত এই অ্যালগোরিদমগুলো ব্যবহার করা হয়ে থাকে, কারণ আমাদের ডেটাগুলো সেন্ডার থেকে রিসিভারে যখন পৌঁছায় সেক্ষেত্রে হোপ টু হোপ
ডেলিভারি হোক বা পুরো ট্রান্সমিশন মিডিয়াম জুড়ে এটা ডেলিভারির বিষয়টা হোক না কেন, সেক্ষেত্রে রিলায়েবল ট্রান্সমিশন আমাদের খুব বেশি প্রয়োজন, অথবা আনরিলায়েবল যেটাই হোক না কেন, মূলত আমাদের ডেটাটা ঠিকমতো পৌঁছচ্ছে কি না এই সিউরিটি দেওয়ার জন্যই মূলত হয় ডিটেকশন, এই অ্যালগোরিদমগুলো সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। তো যাই হোক, এই লেকচারে কিন্তু আমরা ইরর ডিটেকশন কি, ইররের বিভিন্ন ধরনের টাইপ, কেন ইরর হয়ে থাকে এবং ইরর ডিটেকশনের যে একটা ব্লক ডায়াগ্রাম সেটার বেসিক নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। তো আশা করা যায় লেকচারটি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন প্রেস করে রাখবেন যেন যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা এগুলো নোটিফিকেশন পেয়ে থাকেন। নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লেকচার এই পর্যন্তই।